শুভ অপরাহ্ন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন বাংলার পূজায়। আজ বিজয়া দশমী, দেবীর বিসর্জনের দিন। আনন্দ আর বেদনার মিশ্র আবহ বিরাজ করছে সারা বাংলা জুড়ে। ঢাকের বাদ্য শঙ্খধ্বনিতে আজ বিদায়ের সুর, তবুও আনন্দের কমতি নেই। সিঁদুর খেলায় রঙিন হয়ে উঠেছে প্রতিটি পূজা মণ্ডপ। আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে একজন অতিথি আছেন, যিনি বাংলা গানের এক অনন্য মুখ, অনন্যা আচার্য। পূজা, শিল্প, সংস্কৃতি নিয়ে আজ আমরা তার সাথে আনন্দঘন একটা আড্ডা দেব। অনন্যা আচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলার পূজা আয়োজনে। কেমন আছেন আপনি? আমি তো অবশ্যই ভালো আছি, এবং সেই সাথে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা বিজয়া দশমীর। কেমন কাটলো পুজো? পুজো আসলে আমার কাছে মনে হয়েছে একটু বেশি তাড়াতাড়ি চলে গেছে। আজকে তো বিজয়া দশমী, কিভাবে যে এই যে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেল, আমার কাছে মনে হয় আরেকটু সময় নিয়ে যদি পুজোটা থাকতো তাহলে আরেকটু মনে হয় আনন্দ করা যেত, আরেকটু পুজো। এটা আসলে সবসময় কিন্তু মনে হয় যে আনন্দের দিনগুলো যদি একটু বেশি সময় ধরে আমাদের জীবনে থাকতো, একটা ইয়ে থাকে, কিন্তু আবার আনন্দ যদি বেশি থাকে তো আমার কাছে মনে হয় সেটার রেশটা বোধহয় বা সেটার ইন্টারেস্টটা বোধহয় সবার কাছ থেকে কমে যেত। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এজন্যই বোধহয় আনন্দের মুহূর্তগুলো আমাদের জীবনে খুব কম সময়ের জন্যই আসে, এবং ওইটার অনুভূতিটা কিন্তু অনেক বেশি থাকে, অনেক বেশি। হ্যাঁ। আচ্ছা, এই পূজা মণ্ডপ তো নিশ্চয়ই যাওয়া হয়েছে। অবশ্যই। কোথায় কোথায় গেলেন এবারে পুজোয়? এবার আসলে আমার একদম সপ্তমী থেকে মানে গতকাল পর্যন্তই, ইভেন কি আজও মোটামুটি অনুষ্ঠানের মাধ্যমে পুজো মণ্ডপে ঘোরা হয়েছে আর কি। গানও গেয়েছি, সেই সাথে পুজো মণ্ডপে প্রতিমাও দেখেছি। এবার যাওয়া হয়েছে ধানমন্ডি কলাবাগান পূজা মণ্ডপে, গুলশান বনানী পূজা মণ্ডপে, এরপরে বাড়িধারা ডিওএইচএস, এরপর ঢাকেশ্বরী মন্দির। মানে অনেকগুলো পুজো মণ্ডপ আপনার ঘোরা হয়েছে। গতকাল গিয়েছিলাম কিশোরগঞ্জ। তো অত দূরেও যাওয়া হয়েছে। বাহ। আজকে সকালে এলাম, তো আজকেও আমার দিনটা একদম আনন্দময় হয়ে কাটছে। যদিও সকালের যে রিচুয়াল সিঁদুর খেলা, এটা হয়নি বা আমি পারিনি করতে, কারণ কিশোরগঞ্জ থেকে এসে আমার সম্ভব হয়ে ওঠেনি। এটা মিস করে গেছি আসলে। এটাই তো সবচেয়ে বেশি আনন্দের। কিন্তু কিশোরগঞ্জে তো নিশ্চয়ই প্রোগ্রামের জন্য গিয়েছিলেন, গানের জন্য। গানটা তো আপনার, আমরা যতদূর জানি, একদম ছোটবেলা থেকে আপনি গানের সাথে জড়িত, তো গানের জন্য গিয়েছেন, সেটাও একটা প্রাপ্তি। আসলেই তো, কারণ এই যে গানের জন্য এত এত মানুষের সাথে পরিচয়, এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত এত মানুষের আশীর্বাদ পেয়েছি, আমার কাছে মনে হয় যে আমার জীবনটা ধন্য। আমরা তাহলে এবার একটু ধন্য হতে চাই, আপনার এই মিষ্টি কণ্ঠে একটা গান শুনতে চাই। আমাদের দর্শকরাও নিশ্চয়ই অপেক্ষায় আছেন আপনার একটা গান শোনার জন্য। আমি একটা ফোক গান দিয়ে শুরু করছি, শ্রদ্ধেয় রাধারমন দত্তের গানটা, ভীষণ জনপ্রিয় গান, ভ্রমর কয়ো গিয়া। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয়ো গিয়া, ভ্রমরে কৃষ্ণ রে বোঝাইয়া, কয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া, মুই রাধা মুই রাজায় অঙ্গহারা হইয়া রে, ভ্রমর কয়ো গিয়া,
ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদরানলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। এত চমৎকার, আর আপনার কণ্ঠটা এত সুন্দর, আর এই গানটা আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যার ভালো লাগে না। একদমই তাই। আর যেহেতু পুজো, আর পুজো মানে তো সেটা সবার, তাই সবার উদ্দেশ্যে এই গানটাই করা, কারণ এই গানটা সবারই জানা। অনেক ধন্যবাদ, সত্যি অনেক বেশি ভালো লাগলো অনন্যা। আপনার গান আমরা আরো শুনবো, আরো আড্ডা দেব, তবে তার আগে একটু মণ্ডপ থেকে ঘুরে আসতে চাই। গুলিস্তানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ, আমরা এবার তার কাছে যেতে চাই। রেদওয়ান, এই মুহূর্তে কি চলছে গুলিস্তান মণ্ডপে? আজকে তো বিজয়া দশমী, ভক্তদের মধ্যে একটু তো দুঃখবোধ কাজ করছে। তারা কি বলছেন? সকালে তো সিঁদুর খেলায় মেতেছেন তারা। লোপা, প্রথমেই বিজয়ার শুভেচ্ছা আপনাদের দুজনকে, আপনি এবং অনন্যা দুজনকেই। প্রথমেই আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে ভক্তরা সিঁদুর খেলায় মেতেছেন, তার পরপরই কিন্তু যে প্রদীপ বিসর্জনের মধ্য দিয়ে যে বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে, এবং তারপর থেকেই কিন্তু তারা সেই দেবী দুর্গার যে প্রতিমা সেটি নিয়ে তারা রওনা হয়েছেন বিসর্জনের জন্য। এবং বিসর্জনের পথে পথে কিন্তু আমরা ছিলাম পুরোটা সময় জুড়ে, এবং গুলিস্তান পার হয়ে কিন্তু সেই বিসর্জনের যাত্রা কিন্তু ইতিমধ্যেই সদরঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। সেই যাত্রার সাথে সাথে আমরা ছিলাম, এবং আমরা জানি যে প্রতিমা বিসর্জনের একেবারেই শেষ সময় সন্ধ্যার পরপরই যে বিসর্জনের আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে সদরঘাটে, এবং তার জন্যই কিন্তু মূলত আসলে এই যে যাত্রাগুলো প্রতিটি মণ্ডপ থেকে আমরা দেখেছি বিকেল 4:30 নাগাদ সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এবং তারপরই ভক্তরা সেই বিজয়ের মিছিলে যোগ দিয়েছেন। তারপর থেকে কিন্তু প্রতিটি মণ্ডপ থেকে ট্রাকগুলো এসে একত্রিত হয়েছে যে পলাশীর মোড়ে, এবং পলাশীর মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে সেই বিজয় মিছিল কিন্তু সদরঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সাথে আমরা দেখছিলাম যে মিছিলের সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে প্রতিমা বিসর্জনের যে প্রক্রিয়া সেটি শেষ করা হচ্ছে, এবং যেন নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থার কথা আমরা জানাচ্ছিলাম আগে থেকে, এবং সেই নিশ্চিদ্র নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এবং আমরা যদি একটু সেই সামনের দিকে এগিয়ে যেতে চাই, সেই পলাশীর মোড় হয়ে কিন্তু এখন পর্যন্ত এই যে সদরঘাটের পুরোটি রাস্তা, সেই রাস্তা কিন্তু রাস্তা জুড়েই কিন্তু যে দেবীর যে ভক্তরা তারা কিন্তু দুপাশে জড়ো হয়েছিলেন, এবং দেবীকে আসলে শেষ বিদায় জানানোর জন্য তারা একত্রিত হয়েছিলেন। এবং দেবী ভক্তদের যেটি বিশ্বাস আসলে যে এই অসুর বধের মধ্য দিয়ে তাদের এই বিদায় পর্ব, এবং দেবী মর্তে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিদায় নেন, সেই বিদায়ের পালা কিন্তু শেষ হয়েছে। এবং সেই শেষ হলেও কিন্তু তাদের আশা যে আর মাত্র 365 দিনের অপেক্ষা, আবারও দেবী ফিরবেন তাদের মাঝে, এবং তাদের মাঝে ফিরবেন, এবং মঙ্গল কামনায় কিন্তু সকলে প্রার্থনা করেছেন যে যেন এই পৃথিবীর জন্য, ধরার জন্য যেন মঙ্গল বয়ে আনে দেবী। এবং যেহেতু এবার দোলনায় করে দেবী ফিরছেন কৈলাসে, তার জন্য কিন্তু আসলে সেটি যদিও কিছুটা অশনি সংকেত ধারণ করে, কিন্তু সেটি যেন না হয় তার জন্য কিন্তু দিনব্যাপী ছিল ভক্তদের প্রার্থনা। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এখন কিন্তু আনন্দ উচ্ছ্বাস এবং গান বাজনার মধ্য দিয়ে দেবীকে বিদায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে কিন্তু মেতে উঠেছেন ভক্ত অনুরাগীরা। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে বিজয়ে যে র্যালি, সেই র্যালিটি কিন্তু সদরঘাট হয়ে একেবারে যে বুড়িগঙ্গার যে তীর সেখানেই কিন্তু শেষ হবে। লোপা। রেদওয়ান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। অনন্যা, কেমন লাগলো আজকে বিজয়া দশমী, এই যে মিছিল হচ্ছে, আনন্দ মিছিল, আবার ভক্তদের মধ্যে একটা যেটা বলছিলাম যে দুঃখ, সবকিছু মিলিয়ে আজকের দিনটা কেমন? সবকিছু মিলিয়ে শুরুতেই বললাম যে সকালবেলা যে রিচুয়াল সিঁদুর খেলা, ওটা পালন করা হয়নি। আমার খুব ভীষণ মন খারাপই নি।
তবু ওই যে দর্শকের মধ্যে কিংবা ভক্ত যারা তাদের মধ্যে যে আনন্দগুলো দেখছি কিংবা যে বেদনা, আসলে বিজয়া দশমী যে শুধু বেদনার তা কিন্তু নয়, এই যে পরের বছর আবারও মা আসবেন, হ্যাঁ, সেই যে একটা আনন্দ কিন্তু আমাদের মধ্যে আছে। এক বছরে কিন্তু একটা অপেক্ষা, সেই অপেক্ষারও কিন্তু একটা আলাদা আনন্দ আছে। তো দুঃখ বেদনা আনন্দ সবকিছু মিলিয়ে আসলে বিজয়া দশমী। আমার তো ভীষণ ভালো লাগছে এবং সেই সাথে মা চলে যাচ্ছেন আবারও তার শ্বশুর বাড়িতে, সেটাও একটু মন খারাপ হচ্ছে। এবার পুজোয় আপনার গান বেরিয়েছে? হ্যাঁ। আচ্ছা, কটা গান বেরিয়েছে? এবার পুজোয় আমার একটা গান বের হয়েছে, যদিও এটা কোরাস গান ছিল। আচ্ছা। গানটা পুনমদার লেখা এটা কি মৌলিক গান? হ্যাঁ, মৌলিক গান। পুনম মিত্র ওনার লেখা সুরে এবং দাদারই কম্পোজিশনে। আমরা কি এবার এই গানটা শুনবো? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা ঠিক আছে। ঠিক আছে, আমি গাইছি। কলাবো হাসি গণেশের পাশে, দোলায় চড়ে আসে মাউমা আসে, বেজে ওঠে আগমনীর সুর, থুপের ধোয়া ভাসে শরতের আকাশে, নবরূপে আসে মাউমা আসে, গায়ে মেখে গোধূলি রোদ্দুর, খুশিতে দিশে হারা মন, কত রঙে ভরেছে উঠোন, পালিয়ে আজ ঘরে কোন, প্যান্ডেলে থাকবো সারাক্ষণ, দুর্গা এলো গণপতি বাপ্পা এলো, সরস্বতী এলো মা লক্ষ্মী এলো, কার্তিক এলো ময়ূরে, পুজো 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 এলো রে, 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 ধনুচি নাচে তালে তালে, মনটা কত কি যে বলে, মেনকা ঘোমটা দিল খুলে, শারদীয়া কুসুম ফোটা চলে, তোলে যে কোমর দোলে ঠাকিরে তালে তালে, মনটা থাকে না ঘরে, পুজো 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 এলো রে, পুজো 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 এলো রে, পুজো 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 এলো রে, পুজো 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 এলো রে। বাহ, চমৎকার, একেবারে পুজোময় একটা গান, একদম পুজোময় একটা গান। এবং গানটা দেবদেবী নামই এখানে আছে মোটামুটি। মায়ের সাথে তার সন্তানেরা যারা যারা আসেন সবার নামই উল্লেখ আছে, এবং সেই দেবদেবীর পুজো তো আমরা একসাথে করি মায়ের সাথে। তো গানটা এমন একটা গান যে গানটা শুনলে আমাদের নাচতে মন চায়, এত রিদমিক একটা গান। সত্যি ভালো লাগলো অনেক শুনে। ধন্যবাদ। এবং আপনার এই গানটার জন্য শুভকামনা। দর্শকদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমরা একটা ভালো সাড়াও পেয়েছি এই গানটার মাধ্যমে। এবং সত্যি কথা বলতে মানে আমার যখন নতুন কোনো একটা গান বের হয় এবং দর্শক শ্রোতারা যখন সেটা শুনেন এবং প্রশংসা করেন, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে এটা আমার জন্য একটা বড় পাওয়া। হ্যাঁ, দর্শকদের ভালো লাগাটাই কিন্তু নিজের সফলতা বলবো, প্রাপ্তি বলবো, পুরোটাই তো আসলে তাদের জন্যই আমাদের এই কাজ করাটা। হ্যাঁ, তাদের মনটা যদি ভালো লাগে গানটা শুনে, সেখানেই আপনার সব রকম সেটা তো আসলে আমাদের মূল প্রাপ্তি, এখানেই আমাদের সার্থকতা। আমাদের মনে হয় আরেকজন সহকর্মীকে আমরা কানেক্ট করতে পেরেছি। আমরা এবার একটু সিলেট থেকে ঘুরে আসতে চাই। দর্শক চলে নিব সিলেট থেকে একটু ঘুরে আসি। সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, বিজয়া দশমী আজ, ভক্ত অনুরাগীরা কি বলছেন এবং এই মুহূর্তে কি চলছে? বিজয়া দশমীর একদম শেষ, অর্থাৎ শারদীয় দুর্গা উৎসবের একদম শেষ যে ধাপ, সেটি হচ্ছে দেবী নিরঞ্জন। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের চাঁদনী ঘাটে। সেখানে বিকেল 4:30টার পর থেকেই মূলত দেবী নিরঞ্জনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। সিলেট যেহেতু সেক্ষেত্রে বৃষ্টি অবশ্যই হবে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি যে অঝোর দ্বারা বৃষ্টি ঝরছে, কিন্তু তার মধ্যেই আনন্দ উৎসব, উলধ্বনি, শঙ্খ, ঢাকের তালে
এই যে প্রতিমা যে নিরঞ্জন, সেই নিরঞ্জনের কার্যক্রম কিন্তু চলছে এবং বিপুল সংখ্যক পুণ্যার্থী দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ প্রত্যেকেই এই যে বিজয়া দশমীর যে দেবী নিরঞ্জনের কার্যক্রম সেই উৎসবে আসলে মিলিত হয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এই যে দেবী নিরঞ্জনের পাশের যে আলী আমজাদের ঘড়ির নিচে যে সুবুধ মঞ্চ করা হয়েছে সেখানে এসে তারা তাদের অনুভূতি জানাচ্ছেন। সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেমন আছেন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তারা বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের, কিন্তু তারা এসেছেন এই যে একটি উৎসব, সেই উৎসবে একত্রিত হতেই, উৎসবের সাথে নিজেদের গা ভাসিয়ে দিতেই তারা মূলত এখানে এসেছেন। এবং পুণ্যার্থী দর্শনার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন এই যে একটি বছর অপেক্ষার পর শারদীয় দুর্গোৎসব আসে, তারা 5টা দিন পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রিয়জনদের নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে নিজেদের মতো করে আনন্দ উৎসবে তারা 5টা দিন কাটান। ঠিক এই যে সময়টা, অর্থাৎ এই যে চিত্রটা, সেটি তাদের জন্য দুঃখজনক, তাদের জন্য বেশ বিষাদের। কারণ মা আবারও কৈলাসে ফিরে যাচ্ছেন, যে আনন্দ উপভোগে তারা 5 দিন ভেসেছিলেন, আজকে থেকে আসলে সেই আনন্দ উৎসবে ভাটা পড়ল। তারা আরও একটা বছরের অপেক্ষা করছেন। যারা দর্শনার্থীরা আছেন তারা বলছেন যে এটি একদিকে যেমন আসলে বিষাদের, ঠিক অন্যদিকে আশারও, কারণ আজকে থেকে আরও 1 বছরের দিন গণনা শুরু হলো। কারণ আগামী 1 বছর পর আবারও মা আসবেন এবং সেই সময় আনন্দ উল্লাস নিয়েই তিনি আসবেন এমনটি প্রত্যাশা করছেন। পাশাপাশি তাদের প্রার্থনাটুকু আমরা জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন সারা বিশ্ব জুড়েই তো আসলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যুদ্ধ বিগ্রহ, নানা ধরনের নির্যাতন নিপীড়ন, জাতিগত সহ ধর্মীয় নানা ধরনের আসলে আমরা দেখেছি যে সংকট লেগে আছে পুরো বিশ্ব জুড়ে। সেই সংকট, সেই সমস্যা থেকে যাতে পৃথিবী উত্তরণ পায়, পৃথিবী যাতে সুন্দর থাকে, পৃথিবীর সকল ধরনের যুদ্ধ বিগ্রহ যাতে বন্ধ হয়ে যায়, সেই প্রার্থনা, সেই আশাবাদ আমরা প্রত্যেক যে পুণ্যার্থী, যারা দর্শনার্থী হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের মুখ থেকে আমরা শুনেছি। আর এই যে পুরো যে শারদীয় দুর্গোৎসব একদম আজকের যে শেষ পর্যায়ে, অর্থাৎ দেবী নিরঞ্জন, সেটুক পর্যন্ত যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু থাকে, আজকের যে দেবী নিরঞ্জনের কার্যক্রম যাতে সুন্দরভাবে হয়, কোনো অঘটন না ঘটে, সেজন্য আমরা পুলিশের সদস্যদের ব্যাপক উপস্থিতি এই চাঁদনীঘাটে দেখেছি। আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন, এখানে আনসারের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন। পাশাপাশি দেবী নিরঞ্জন করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে, সেই দুর্ঘটনা রোধেও আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা, ফায়ার সার্ভিসেরও একটি বড় টিম আসলে এখানে রয়েছে, যাতে এই কোনো দেবী নিরঞ্জন করতে গিয়ে নদীতে পড়ে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং মহানগর পুলিশ বলেছে আমাদেরকে যে প্রতিটি পূজা মণ্ডপ থেকে যে রুটে আসলে প্রতিমাগুলো আসবে এই সিলেটের এই ঘাটে, সেই ঘাট পর্যন্ত আসলে যে পরিমাণ নিরাপত্তা বলয় তৈরি করা দরকার, সেই নিরাপত্তা বলয় কিন্তু তারা তৈরি করে রেখেছেন। এর আগে আমরা সকালে যেটি দেখেছি যে দশমীর আরেকটি যে অন্যতম যে আসলে নিদর্শন, সেটি হচ্ছে সিঁদুর খেলা। সারা দিনই আসলে সিলেটের পূজা মণ্ডপগুলিতে সিঁদুর খেলা হয়েছে, বিশেষ করে স্বামীর কল্যাণকে সামনে রেখে যারা আসলে বিবাহিত নারীরা আছেন হিন্দু সনাতনী, তারা আসলে সিঁদুর একদিকে যেমন মায়ের আসলে পায়ে সিঁদুর লাগিয়ে তারা আবার তাদের প্রিয়জন, তাদের স্বজনদের আসলে গায়ে আসলে সিঁদুর মেখেছেন। এভাবেই আসলে উৎসব আয়োজনের মধ্য দিয়ে মূলত এই যে শারদীয় দুর্গোৎসব একদম শেষ যে পর্যায়ে সেটি উপভোগ করছেন এবং প্রত্যেকেই শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাকেও লুপা এবং আপনার সাথে যিনি অতিথি আছেন তাকেও আসলে আমরা শারদীয় শুভেচ্ছা, অর্থাৎ বিজয়া দশমীর যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা জানাচ্ছি। নাবিল, আপনাকেও বিজয়া দশমীর শুভেচ্ছা। ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়েছেন। অনন্যা, আমরা একদম বিসর্জন দেখলাম সরাসরি সিলেট থেকে। এই যে বিসর্জন দেওয়ার পরে একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন, এই যে মানে মিলেমিশে থাকার ব্যাপারটা, এটাই আসলে আমাদের সবার কাম্য। আর সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু এই উৎসবটা কিন্তু আমরা সবাই কিন্তু আনন্দে মেতে উঠি। যেমন ঈদ আসলেও কিন্তু সেই ঈদে দেখা যায় সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারাও আমাদের বাড়িতে বেড়াতে আসেন, আবার আমরাও কিন্তু পুজোর সময় যাই, নাড়ু খাওয়া হয়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। আমরা আসলে এই বাংলাদেশটাই দেখতে চাই। অবশ্যই, যেটা হবে সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। তো আমি যারা আমার অন্য ধর্মের বন্ধু বান্ধবীরা আছেন, তো
তো তাদেরকে আমি দেখি আমার পূজায় তারা কতটা এক্সাইটেড থাকে, এবং সেই সাথে পুজোর যে একটা আলাদা খাওয়া দাওয়া আছে, খিচুড়ি, লাবড়া এবং লুচি, আপনাদের লুচিটা খুব ভালো লাগে। হ্যাঁ, এরপরে ডাল, তো সবকিছু মিলে এই যে খাবার, নাড়ু, মিষ্টান্ন তো একটা আলাদা সাইট, সবকিছু মিলে ওদের কাছে মনে হয় যে পুজো মানে একটা আলাদা খাওয়া দাওয়ার আয়োজন, একটা উৎসবের আমেজ। আস্তে আস্তে করে খাওয়া দাওয়ার আলাপ থেকে বেরিয়ে যাই, কারণ এই যে মিষ্টান্নর কথা বলছেন, মিষ্টি আবার আমার খুব বেশি পছন্দ। হ্যাঁ, তো এবার কি আপনি পুজোয় কিছু রান্না করেছেন? পুজোয় আমি রান্না করার আসলে এবার সুযোগ হয়ে ওঠেনি, তবে পুজোর পরে পুজোর বিশেষ যে আইটেমগুলো সেগুলো একটু চেষ্টা করব, কারণ সামনে তো আমাদের লক্ষ্মী পুজো আসছে। তো সেটা উপলক্ষে নিশ্চয়ই বাসায় কিছু না কিছু আয়োজন তো করা হবে, তখন রান্না করব। আর আমি যতদূর জানি যে আন্টি আঙ্কেল গানের মানুষ। হ্যাঁ, আমার মা বাবা গানের মানুষ। ইন্সপিরেশনটা কি তাদের কাছ থেকে পেয়েছেন? অবশ্যই তাদের কাছ থেকে। আমার মা বাবাকে যখন দেখতাম যে তারা গান গাইছে, তো আমিও মানে তাদের সেই গানের প্রতি ভালোবাসা দেখে আমার মূলত ওই গানের প্রতি একটা আসক্তি মানে তৈরি হয় আর কি। ছোটবেলায় আমার মা যখন গান গাইতে বসতেন, তখন আমি আমার মায়ের হারমোনিয়ামটা নিয়ে টানাটানি করতাম। তখন বলতাম আমি আমার মাকে যে তুমি এই গানটা কেন গাইছো, এই গানটা তো আমার, এটা আমি গাইবো। তো ছোট তখন থেকে আমার মানে মা বাবা দেখলো যে আমার মধ্যে মানে গানের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হচ্ছে, তো তারা বললেন যে না, সে গানেই থাকুক। এই তো গানের সাথে এখনো পর্যন্ত আছি এবং সারা জীবন থাকতে চাই যতদিন না পর্যন্ত। হ্যাঁ, গান নিয়ে আমার পড়াশোনা। গানই আপনার সবকিছু, ধ্যান জ্ঞান একেবারেই। একদমই তাই। আবারও আমরা একটা গান শুনি আপনার কাছ থেকে। এখন যে গানটি গাইবো সেই গানটিও আমাদের দর্শকদের ভীষণ পরিচিত একটি গান। গানে গানেই না হয়ে বলি। খ্যাপা ছেড়ে দিলে সোনার গো, আমি আর পাবো না তোমায়, ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। খাবা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খাবা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, খ্যাপা ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, আমি মাখবো ব্রজের রাঙা ধুলি, আমি নয়নে নয়ন দিয়া, আমি নয়নে নয়ন দিয়া আর থাকবো না, না না, ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, খ্যাপা ছেড়ে দেব না। বাহ, এত চমৎকার! সত্যি কথা, আমি জাস্ট মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার গানটা। ধন্যবাদ। মানে বলতেই হবে মিষ্টি একটা কণ্ঠ। আর আমি মানে গানের খুঁটিনাটি তো আর জানি না, কিন্তু এই যে গলার যে কাজটা, মানে শ্রোতা হিসেবে তো একটা বোঝা যায় যে কে ভালো গান করছেন, কে করছেন। আপনার গানের সবকিছু খুব সুন্দর। ধন্যবাদ। আরো গান শুনবো। হ্যাঁ, তা তো অবশ্যই। আর সত্যি কথা বলতে, যখন পুজো ভিত্তিক কোনো আয়োজন হয়, সেখানে গান ছাড়া তো কোনো কথাই নেই না। আর আড্ডা দিতে সবারই খুব ভালো লাগে, এবং আপনার সাথেও আমার আড্ডাটা এত জমে গেল। না সত্যি, আপনার গান শুনেই তো মুগ্ধ, আবার কথাও আপনি খুব মিষ্টি করে বলেন। আর গানের কথা বলছেন, গান আসলে এমন একটা জিনিস, দেখা যায় যে আমরা যখন মন খারাপ তখনও গান শুনি, মন ভালো অবস্থাতেও আমরা গান শুনি, আবার দেখা যায় একা কোথাও লং ড্রাইভে যাচ্ছি, মানে গান ছাড়া আসলে চিন্তাই করা যায় না। সেটা তো ঠিক, এবং গান এমন একটা বিষয় যেটা আমাদের মুডটাকে কয়েক সেকেন্ডের মতো চেঞ্জ করে দিতে পারে। এটা এমন একটা শক্তি, আমার কাছে মনে হয় এটা গান উপাসনার মাধ্যম,
এই গানের মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তার দেখা পাই, আমি দেখা পাই, এবং এই যে গানের মধ্যে দিয়ে তো আমার সকালটা শুরু হয়। এবং সেই সাথে যদি আমি একজন শ্রোতা হিসেবে নিজেকে চিন্তা করি, তখন দেখা যায় আমি সেটা যদি আনন্দের গান শুনি, তখন দেখা যায় আমি সেই গানের সাথে দুলছি। দুঃখের গান শুনলে সেই দুঃখটাকে হয়তো বা মনের মধ্যে ফিল করতে পারছি। কিংবা যদি একটু রহস্যময়ী অনেক গান আছে না, যেগুলো অনেক এক্সপ্রেশন মূলক গান, মানে আমাদের দিন যাপনের প্রতিটি মুহূর্তেই দেখা যায় আমরা গান শুনি। আমরা ব্যস্ততার সময় দেখা যায় কাজ করতে করতে কিন্তু বাড়িতে গানটা ছেড়ে দিয়ে আমরা কাজ তো করছি, সেই সাথে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু গান শুনি। আবারও আমরা একটু পুজোয় চলে আসতে চাই। গান পুজো তো পাশাপাশি। তো ছোটবেলায় আপনি পুজো কাটিয়েছেন, সেই সময়টা কেমন ছিল? এখন বড়বেলার পুজোটা কেমন, তফাৎটা কেমন? দুটোই ভিন্ন আসলে, এবং দুটোর আনন্দ আলাদা। আচ্ছা, ছোটবেলায় মা বাবার সাথে একসাথে হাত ধরে পুজো দেখতে যেতাম এবং তখন অপেক্ষা করতাম যে কখন আমি একটা নতুন জামা পরবো, কখন নতুন জামাটা পরে পুজো দেখতে যাব। এই যে ঘোরার একটা বিষয় এবং ঘোরার যে একটা আনন্দ, সেটা ছিল। এবং জামা লুকিয়ে রাখার কোনো স্মৃতি ছিল? আমাদের যেমন ঈদে দেখা যায় যে আমরা জামা ঈদের আগের দিন পর্যন্ত কাউকে দেখাবো না, একদম লুকিয়ে রাখতাম, সেই ব্যাপারগুলো ছিল? অবশ্যই সেই ব্যাপারগুলো ছিল। আমার এখনো পর্যন্ত মনে আছে, ছোটবেলায় আমার কাছ থেকে আমার বোন, আমার কাজিন আর কি, তো সে আমার কাছ থেকে জামা দেখতে চেয়েছিল যে তুমি কোন জামাটা পরছো এবার, আমাকে একটু দেখাও, কারটা বেশি সুন্দর। হ্যাঁ, তো আমি বলেছি না, এখন না। যে সময় যে ষষ্ঠী সপ্তমী এভাবে করে এক একটা দিন যাবে, তুমি ঠিক সেদিনই আমার জামাটা দেখবে, আমি তার আগে আমার জামাটার সৌন্দর্য দেখাবো না। এবং সেটা যে একটা আনন্দ, সারপ্রাইজ, সেটাও আমি নষ্ট করতে চাই না। তো এগুলো আর কি, মানে ছোটবেলার মিষ্টি মধুর প্রতিযোগিতা থাকতো, একদম একদম, কারটা বেশি সুন্দর। যেমন আমাদের এলাকায় একটা জিনিস ছিল যে মণ্ডপ সাজানোর ব্যাপারটা, এখানেও কিন্তু আমরা দেখতাম যে কে প্রথম দ্বিতীয় সুন্দর করে কতটা সাজিয়েছে। ওই সময়টা কিন্তু এই জিনিসগুলো ছিল, আমি জানি না এখন আছে কিনা। তা তো এখন হয়তো বা গ্রামের পুজোগুলোতে এটার চল আছে। যেমন হয় না জমিদার বাড়ি কিংবা সে বারোয়ারি পূজাগুলো আমরা যেগুলো দেখি, সেগুলোতে দেখি যে পরিবারের সব সদস্যরা মিলে যখন মা আসবেন তার যে একটা পূর্ব প্রস্তুতি থাকে, সেটা সেভাবে সবাই পালন করছে এবং মণ্ডপটাকে সেভাবে সাজিয়ে তুলছে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা একটু ভিন্ন। আমার যখন ছোটবেলায় মামার বাড়িতে যেতাম, তখন একটা সুন্দর স্মৃতি, সেটা হচ্ছে আমি শিউলি ফুল কুড়াতাম। বাহ! যতবারই পুজো আসে আমার কাছে শিউলি ফুলের ঘটনাটা মনে পড়ে। মামার বাড়ি যাওয়া হতো আসলে, তখন আমার দিদা দাদু মানে ছিল, তো তাদের স্মৃতিও ভীষণভাবে মনে পড়ে। তো এখন বড় হয়েছি, এই যে শিউলি কুড়ানো সেটা তো আর হয় না, তো এটা ভীষণ কষ্ট লাগে এবং আমার গলাটা খুব ভার হয়ে যাচ্ছে। এই শিউলি শহর কেন্দ্রিক যে পূজাগুলো, সেগুলো একদমই আলাদা। আমার কাছে মনে হয় যে গ্রামের যে একটা সবার মধ্যে যে আন্তরিকতা, সবার মধ্যে যে একটা ভালোবাসা, একটা আলাদা বন্ধন, সেটা শহরে পুজোগুলোতে মানে তেমন একটা দেখা যায় না। মনে হচ্ছে না যে আমাকে কাজ করার, তাই আমাকে করতে হবে, মানে একটা যান্ত্রিক জীবনে আমরা চলে যাচ্ছি। মানে গ্রামের দিকটাতে এরকম হয়, কারণ ওটা একটা শেকড়ের টান থাকে। শহরে জীবনে তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে পুজো করছেন, ওই জন্য আমার মনে হয় আপনি যখন এই যে মামার কথা বলছেন, দাদু দিদার কথা বলছেন, সেখানে আপনি কিন্তু নিজেই একটা আপন একটা অনুভূতি পান। শহরে হয়তো আপনার ওরকম অনুভবটা আসে না, ব্যস্ততা তো আরেকটা ব্যাপার আছে। হ্যাঁ, যত মানে বড় হচ্ছে এমন একটা বিষয় হয়ে গেছে যে পুজো মণ্ডপে যাওয়ার সময়টুকু আস্তে আস্তে মনে হয় কমে আসছে। কারণ প্রোগ্রামে তো থাকি, কিন্তু আলাদা করে যে ছোটবেলায় পুজো দেখা হতো, বিভিন্ন মণ্ডপে যাওয়া হতো, সেটা যাওয়া হয়ে ওঠে না। এই তো এখন মানে আস্তে আস্তে মনে হচ্ছে যে আমার পুজোটা শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। গ্রামের যে আপন মায়াময়, সেটা যদি সুযোগ হয় অবশ্যই সেই ছোটবেলায় ফিরে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওই ভালো লাগাটা
আবারও যদি তৈরি করা যায়। আসলে আমরা থাকে না যে কিছু মানুষকে হারিয়ে ফেললে সেই জিনিসটা আর সহজে ফেরত পাওয়া যায় না, আমার কাছে মনে হয় যে আমার বিষয়টা সেরকম, জানি না ফেরত পাবো কিনা। কথাগুলো শুনতে ভালোই লাগছিল, ছোটবেলার স্মৃতি সবারই কিন্তু ভালো লাগে। হ্যাঁ, সেটা তো বটে। আমরা একটু বরিশাল থেকে এই মুহূর্তে ঘুরে আসি, এরপরে আবারও আপনার কিন্তু একটা গান শুনবো। দর্শক চলুন আমরা বরিশালে একটু ঘুরে আসি, সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, বিজয়া দশমীর শুভেচ্ছা আপনাকে। বিসর্জন চলছে, এখন কি মোটামুটি শেষ পর্যায়ে আছে কিনা, আর ভক্ত অনুরাগীরা এই মুহূর্তে কি বলছেন আপনাকে? লোপা, অনন্যা, আপনাদের দুজনকে বিজয় দশমীর শুভেচ্ছা। এবং রয়েছি বরিশাল কীর্তনখোলা নদীর তীরে, এখানেই আসলে প্রতিমা বিসর্জন করা হবে এবং ধীরে ধীরে বিভিন্ন মণ্ডপ থেকে এখানে প্রতিমা নিয়ে রওনা হয়েছেন। তবে এখন পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে যে 47টি মণ্ডপ রয়েছে, কোথাও থেকে প্রতিমা নিয়ে আসা হয়নি। তবে এখানে যারা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন যে বিকেল 4টার দিকে একটি প্রতিমা এখানে বিসর্জন হওয়ার কথা ছিল, তবে তাদের অভ্যন্তরীণ কোনো কারণে সেটি পরবর্তীতে 5টা এবং বলা হচ্ছে 6টার পরে বিসর্জন দেওয়া হবে। তবে এই বিসর্জনকে কেন্দ্র করে বরিশালের যে কীর্তনখোলা নদীর তীরে চরকাউয়া খেয়াঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে সেনাবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং নদীর তীরে তো তারা অবস্থান নিয়েছেন, পাশাপাশি তাদের যে স্পিড বোট রয়েছে সেই স্পিড বোট নিয়ে তারা নদীতেও টহল দিচ্ছেন, যাতে এই বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা প্রতিমা বিসর্জনের জন্য নদীতে নামবেন তারা যাতে খুব সেই বিসর্জন করে আবার ভালোভাবেই তারা তীরে উঠতে পারেন সেদিকে কিন্তু খেয়াল রাখা হচ্ছে। এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে এখানে ফায়ার সার্ভিসের নৌ ডুবুরি দলের সদস্যরা রয়েছেন, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। এবং এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কীর্তনখোলা নদীর তীরে যারা দেবীর ভক্তরা রয়েছেন তারা তো এসছেনই, পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এখানে জড়ো হয়েছেন বিসর্জনকে দেখার জন্য। এবং পুরো শারদীয় উৎসবে কিন্তু বরিশাল জেলায় বা বরিশাল সিটি কর্পোরেশনে যে 644টি মণ্ডপ ছিল সেই মণ্ডপে উদযাপিত হয়েছে এবং পুরো জেলায় কিন্তু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে এবার শারদীয় উৎসব উদযাপিত হয়েছে। এবং এই শারদীয় উৎসবকে কেন্দ্র করে পুরো নগরীতেই কিন্তু উৎসবমুখর পরিবেশ ছিল এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা রয়েছেন বা পূজা উদযাপন পরিষদের যারা রয়েছেন তারা আশা করছেন যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেই আজকে এই বিসর্জনও শেষ হবে। লোপা। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। অনন্যা, সবখানেই এখন বিসর্জন চলছে এবং আমরা যেখানেই যাব সেখানেই এই যে মানে একই রকম সবকিছু দেখব, বিসর্জন চলবে, সবার একটু মন খারাপ, আবার এই যে মিলেমিশে থাকার যে ব্যাপারটা সেটাই কিন্তু থাকবে। অনন্যা, এবার ফিরে এসে আর কথা বলবো না, অনেক কথা হয়েছে, এবার আপনার গানে চলে যেতে চাই, কারণ গান শুনতে কিন্তু খুবই ভালো লাগছে আপনার কণ্ঠে। চলে যাই গানে। এবার আমি আরেকটি পরিচিত গান গাইছি। গানটি এটিও ফোক গান। পুজোর সাথে না আমার কাছে মনে হয় যে ফোকের একটা আলাদা সম্পৃক্ততা আছে, আলাদা একটা সম্পর্ক আছে। গানটি হচ্ছে শাহ আব্দুল করিমের, গাইছি। মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে,
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এমন, যৌবন বসন্ত এমন, থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলে চাই সারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বাহ, এত চমৎকার! আমি বারবারই একই শব্দ বলছি, কারণ আসলেই মানে অসাধারণ লাগছে শুনতে। আর এই গানগুলো এত সুন্দর, মানে আমাদের কিন্তু এটা সম্পদ একেবারে, এই ফোক গানগুলো আমাদের একেবারে সংস্কৃতির, আমাদের নিজস্বতা, আমাদের শেকড়ের টান, যাই বলি না কেন সবকিছুই এই ফোক গান, লোক সংস্কৃতি। এবং প্রজন্মের পর প্রজন্ম এই গানগুলো কিন্তু ধারণ করছি আমরা, এবং মানে প্রত্যাশা থাকবে যে সামনে যারা গান করবে তারাও যেন এই গানগুলো হারিয়ে যেতে না দেয়। তা তো বটে, হ্যাঁ, কারণ একটা দেশের সংস্কৃতিকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমার কাছে মনে হয় যে এই সম্পদগুলোকে ফিরে পাওয়া খুব কঠিন হয়ে যাবে, কারণ নিজেকেই হারিয়ে ফেলা হয়ে যাবে। সেটাই, একটা দেশের পরিচিতি হয় তার সংস্কৃতি দিয়ে, তার নিজস্ব যে কালচার, তার পোশাক, সবকিছু মিলিয়ে তো মানে গান, সবকিছু মিলিয়ে তো আসলে একটা দেশ। এগুলো দিয়েই তো আসলে আমরা অন্য দেশ থেকে নিজেদেরকে আলাদা করতে পারি, বাঙালি হিসাবে পরিচয় দিতে পারি। এটাই আসলে আমাদের ফোকটা, আমাদের সংস্কৃতি, আমাদের পূজা পার্বণের একটা আলাদা মানে বৈশিষ্ট্য। আপনি কি ফোক গান করতে বেশি ভালোবাসেন? আমার মূলত বেশি ক্লাসিক্যাল। আচ্ছা, ফোক গান করি, আনন্দে করি, মনের আনন্দে, যেহেতু আমাকে ফোক গানটা খুব টানে, তাই ভীষণ ভালো লাগে ফোক গান গাইতে। আপনি যখন গান করছিলেন তখন কিছু মুদ্রা আমি দেখছিলাম, খুব খেয়াল করছিলাম, খুব সুন্দর করে আপনি সেগুলো করছেন, এক্সপ্রেশনটাও খুব ভালো ছিল। আপনি নাচতেন? আমি নাচতাম। আচ্ছা, ছোটবেলায় কত পর্যন্ত নেচেছেন? ক্লাস 3 পর্যন্ত নাচা হয়েছে। আচ্ছা, এরপরে আস্তে আস্তে নাচটা বাদ দিয়ে গানটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু আমি নাচ ছাড়াও আর্ট মানে ড্রয়িং এগুলোও শিখেছি, এখন পোর্ট্রেট আঁকি। এই তো। বাহ, পোর্ট্রেট আঁকতে পারেন? পোর্ট্রেট আঁকা কিন্তু খুবই কঠিন, মানে ভালো মতো প্র্যাকটিস না থাকলে কেউ কিন্তু পোর্ট্রেট ওভাবে আসলে মানে আপনি আঁকাকিটা করেন রেগুলার? করি, হ্যাঁ। আচ্ছা, বাহ, এই তো মানে সর্বগুণে গুণান্বিত। আমার মা বাবা মানে ছোটবেলা থেকে এমন কোনো জিনিস বাদ রাখেনি, সব জিনিসই আমাকে শিখিয়েছে। এজন্যই আপনি অনন্যা। একদম, আমার কাছে মনে হয় যে আমার নামের সাথে আমার মা বাবার একটা মানে আলাদা সম্পৃক্ততা আছে, কারণ তাদের জন্যই কিন্তু আমি অনন্যা। নিশ্চয়ই। বাবা মার এই যে পেছন থেকে যে একটা সাপোর্ট দেয়া, এটা সত্যি মানে আমাদের ভাগ্য। তা তো বটে, কারণ মা বাবার অনুপ্রেরণা বা আশীর্বাদ ছাড়া আমার কাছে মনে হয় না যে আমি আজকে এখানে বসে আপনার সাথে কথা বলতে পারতাম। তারা আমাকে ছোটবেলা থেকে এতটাই সাপোর্ট দিয়েছে, এবং আমি তো কুমিল্লা থেকে ঢাকা এসে গান শিখতাম। আচ্ছা, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র তাদের কারণে। প্রতি শুক্রবার আমাকে আমার মা বাবা দুজনেই কুমিল্লা থেকে ঢাকা নিয়ে আসতেন, এবং আমি 4 জন টিচারের কাছে পরপর শিখে আবার কুমিল্লায় ব্যাক করতাম। বাহ, তো এই দিনগুলো আমার ভীষণভাবে মনে পড়ে, এবং আমার মা বাবার যে এতদিনের পরিশ্রম, সেটা আসলে আমার জন্য কতটা আনন্দের, কতটা সৌভাগ্যের যে এমন মা বাবাকে আমি পেয়েছি। আপনার এই অনুষ্ঠান দেখে নিশ্চয়ই তাদেরও অনেক বেশি ভালো লাগছে, তাদের এই শ্রমটা আজকে মানে সফলতার মুখ দেখছে, এটা কিন্তু তাদের নিশ্চয়ই অনেক ভালো লাগছে। অনন্যা, আমরা আবারও ফিরবো গল্প, আড্ডা এবং গানে। একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি। অবশ্যই দর্শক, চলুন একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, বিজয়া দশমীর শুভেচ্ছা। এই মুহূর্তে নিশ্চয়ই বিসর্জনই তো চলছে, আজকে বিজয়া দশমী। একটু চারপাশটার এই পরিবেশটা একটু দেখতে চাই, এবং ভক্ত অনুরাগীরা যদি কেউ কিছু বলতে চান।
রূপা, আপনাকে এবং আমাদের সেটে থাকা যে অতিথি অনন্যা, আপনাদের দুজনকেই জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। আমার ঠিক ডান পাশে পতেঙ্গা সমুদ্র সৈকতের যে মূল পয়েন্ট, সেখানে কিন্তু বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে এবং চোখের জলে মাকে বিদায় জানাচ্ছেন হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা। আমার ডান পাশে এখনো আমরা দেখছি যে প্রতিমা বিসর্জন, সেই প্রতিমা বিসর্জন চলছে এবং চট্টগ্রামে এখন পর্যন্ত 100টি পূজা মণ্ডপের অন্তত 500 প্রতিমা এই পতেঙ্গা সমুদ্র সৈকতে বিসর্জনের কথা রয়েছে, এমনটা কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন অর্থাৎ পুরো কার্যক্রমের ব্যবস্থাপনায় যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রয়েছে সেখানকার মেয়র কিছুক্ষণ আগে এসে আমাদেরকে এই তথ্যটা জানিয়েছেন। এই জন্য সার্বিক যে ব্যবস্থাপনা সেটি রাখা হয়েছে। এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং কি আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি ঘটে, যদি কোনো উদ্ধার কাজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে অর্থাৎ যেই জায়গাটিতে বিসর্জন চলছে সেখানে উপস্থিত রয়েছেন। তবে এই যে 365 দিন মায়ের জন্য অপেক্ষা করার পরে এই যে মায়ের আগমন, হাতিতে চেপে মা এসেছিলেন, এখন দোলাই চেপে মা চলে যাচ্ছেন, এই যে সময়টা, এই সময়টাতে অনেক আনন্দ করেছেন হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা। এখন আজ বিসর্জনের দিনে তারা বলতে গেলে যে তাদের মনের ভিতরে যে কষ্ট, তাদের চোখের জলে মাকে বিদায় জানানোর যে দিনটি, যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে। তারা যে বিষয়গুলো আমাদেরকে বলছেন, তারা বলছেন যে সব থেকে বড় হচ্ছে শান্তি, সে শান্তির উপরে কোনো ধর্ম হয় না। তারা চায় চট্টগ্রাম, বাংলাদেশ, সারা বিশ্বে সব সময় শান্তি থাকুক, কারণ অশুভ শক্তির বিনাশের জন্যই কিন্তু মায়ের আগমন ঘটেছিল। সেই জন্যই তারা বলছেন মা যেহেতু চলে যাচ্ছেন, তার কাছে শেষ প্রার্থনাটা ছিল তাদের যেন সারা বিশ্বে শান্তিটা থাকে, শান্তি বিরাজ করে, সেই কামনায় কিন্তু তারা করেছেন। শুধু হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাই নয়, আমরা দেখছি যে অন্যান্য ধর্মের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে। আমরা দেখছি তারা ছবি তুলে রাখছেন, ক্যামেরা বন্দি করে রাখছেন। এখন আমরা দেখছি যে একের পর এক প্রতিমাগুলো সেগুলো বিসর্জন হচ্ছে এবং সেই বিসর্জনের দৃশ্যও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পতেঙ্গা সমুদ্র সৈকতে আজকে ছুটির দিন চলছে, সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে অনেক মানুষের সমাগম কিন্তু এখানে হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এখানে কাজ করছে, সাদা পোশাকে কাজ করছে, ওয়াচ টাওয়ার থেকে নজরদারি করা হচ্ছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো দাঙ্গা হাঙ্গামার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। বাহ, এটা খুবই ভালো খবর। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ মানে জোরদার করা হয়েছে এবং এরকম কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনন্যা, আমরা কথা বলতে বলতে এবং এই যে আমাদের রিপোর্টাররা লাইভ করছিলেন, গান শুনছিলাম, সবকিছু করতে করতে কখন যে সময়টা চলে গেছে, এখন বোধহয় আমাদের বিদায়ের সময়। আপনার সাথে আড্ডাটা অনেক জমেছে আসলে। হ্যাঁ, আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আপনার একটা শেষ গান শুনতে শুনতে বাড়ি চলে যাব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনি এত সুন্দর করে কথা বলেন, সেই সাথে আপনার সাথে আড্ডা দিয়েও ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, সত্যি আপনার সাথেও আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে আর গানগুলো এত সুন্দর ছিল। ধন্যবাদ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আমাদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যমুনা টেলিভিশনের এই যে বিশেষ আয়োজন বাংলার পূজা 5 দিন ধরেই চলেছে। আজকে শেষ আয়োজন। প্রত্যাশা থাকবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই যে জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলেমিশে থাকবো আমরা, এবং প্রত্যাশা থাকবে যে এই দেশটা, এই মাতৃভূমি আমাদের বাংলাদেশ, এটাকে সুন্দরভাবে সবাই মিলে গড়ে তুলব। ভালো থাকবেন সবাই। আমরা একটা গান শুনতে শুনতে চলে যাব। গানের আগে আমি একটু যমুনা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই সাথে আমার দর্শক যারা আজকের এই আয়োজন দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ, তারা আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে সুন্দর সুন্দর কিছু গান আমি আপনাদের উপহার দিতে পারি। নিশ্চয়ই। শেষ গান গাইছি, এটা পুজোর গান দিয়ে শেষ করি। দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি, শিউলি মাখা গল্প আগমনী সুর, কুমারটুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো,
বলো বলো দুক্কা এলো দুক্কা এলো দুক্কা এলো বলো বলো দুক্কা এলো দুক্কা এলো দুক্কা এলো রাতভর তোর জোর উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা রাতভর তোর জোর কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর বুধুনির রং প্রাণী ছড়ালো বলো বলো দুক্কা এলো বলো বলো দুক্কা এলো বলো বলো দুক্কা এলো দুক্কা এলো 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 দুক্কা এলো